সরকার চেঞ্জ হয় এবং হবে, সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভালো থাকে। মার খায় কারা? সংখ্যালঘুরা মার খায়। সরকার চেঞ্জ হয়, মার খাই আমরা কেন? 1971 সালে যুদ্ধের সময় কি হিন্দু বাপ-দাদারা কি ঘরে বসেছিল? যেসব মাদ্রাসার ভাইরা আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সবাই আমাকে ফলো করুন। এই যে মন্দিরে আমি হাত করে রাখছি, আমার হাতের ডান দিকে মশালগুলো রাখুন, মশালগুলো রেখে দিন, মশালগুলো ডান দিকে সবাই রেখে দিন। আমাদের 300 মশাল ছিল, আমি তো 300 মশালটা এখানে রাখা হোক। আমাকে সাহায্য করেন, এটাই আমাদের মানে নিয়ন্ত্রিত রাখুন আগুন। এবং ফেসবুকে কোনো অনাকাঙ্ক্ষিত কথা লিখবেন না, যেটার কারণে বলি হয় আমার সমাজ, আমার রাষ্ট্র এবং আমাদের পরিবার। সবার কাছে অনুরোধ, আমরা অন্তত ফেসবুকে যে কোনো কিছু ধর্মীয় বিষয় লিখার সময় লিখার আগে পরে যেন 10 বার ভাবি এবং যতটুকু সম্ভব না লিখার চেষ্টা করি। কি বলে মূর্খ না আপনি, বিজ্ঞ, আপনি আপনার চোখ কান খোলা আছে, তাহলে কেন আপনি অন্তর্ভুক্ত বসে আছেন? কেন এখন আমাদের আত্মকথন করছেন না? আর কতবার আত্মকথন করলে আপনি আমাদের আত্মকথন করবেন? আপনারা এই যে মিডিয়া নিয়ে আসছেন, ভালো ভালো নিউজ চ্যানেল শুধু আমাদের দেশ খুব শান্তিতে আছে। কোন চ্যানেলটা, সময় চ্যানেল, এটিএন, মাই টিভি, কোন চ্যানেলটা দিয়ে কি, এটা তো আপনাদের দায়িত্ব। যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুড়িয়ে দিয়েছে, কোথায় মা বোনরা নির্যাতিত হচ্ছে, কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না। নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন। কি বলে মূর্খ না আপনি, বিজ্ঞ, আপনি আপনার চোখ কান খোলা আছে, তাহলে কেন আপনি অন্তর্ভুক্ত বসে আছেন? কেন এখন আমাদের আত্মকথন করছেন না? আর কতবার আত্মকথন করলে আপনি আমাদের আত্মকথন করবেন? আমাদের জন্মাই দেশে আমাদের অধিকার নিয়ে ভালোভাবে মানার জন্যই এখানে আসছি। সম্প্রদায় একত্রিত হয়েছে এবং এই আটদফা দাবি আপনারা জানেন আমরা শাহবাগের এই কার্যক্রম করে আসছি, আর আজকে মশাল জ্বালিয়ে এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করার জন্যই আমরা মশাল জ্বালিয়েছি। আমরা মূলত চাই বর্তমান যিনি সরকার তার কাছেও আমরা এই দাবিগুলো পেশ করেছি। উনি বলেছেন যে উনি দাবি দেওয়া এটা পূরণ করবেন, বাট উনার কোনো কার্যক্রম আমরা এখনো পাইনি। আর আপনারা জানেন বাঙালির সবচেয়ে বড় উৎসব সনাতনী সম্প্রদায়ের দুর্গা উৎসব, সামনে দুর্গা পূজা, এটাতে আমরা সবাই মশালগুলো মন্দিরের আমার হাতের ডান দিকে, আশা করছি আমার হাতের ডান দিকে রাখুন। মশালগুলো মন্দিরের পাশে আমার হাতের ডান দিকে, প্লিজ সবাই মশালগুলো নিয়ে আমার হাতের ডান দিকে রাখুন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যেসব মাদ্রাসার ভাইরা আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য। সবাই আমাকে ফলো করুন। এই যে মন্দিরে আমি হাত করে রাখছি, আমার হাতের ডান দিকে মশালগুলো রাখুন, মশালগুলো রেখে দিন, মশালগুলো ডান দিকে সবাই রেখে দিন। আমাদের 300 মশাল ছিল, আমি তো 300 মশালটা এখানে রাখা হোক। আমাকে সাহায্য করেন, এটাই আমাদের মানে নিয়ন্ত্রিত রাখুন আগুন, আগুন যেন নিয়ন্ত্রিত থাকে। আমাদের পিসিদা, রনিদা, প্রতীকদা, তারপর প্রসেনজিৎদা সহ আমাদের ভোটের যারা প্রতিনিধি আছেন তারা সামনে আসুন। আমি সবাইকে আহ্বান করতেছি, পিসিদা, রনিদা, প্রতীকদা, প্রসেনজিৎদা, তারপর কৃষ্ণদা, আরো যারা আছেন, রাজেশদা, প্রতীকদা, সবাই আমার সামনে আসুন। সবাই একসাথে কথা বলবো আমরা, সবাই আসুন। আমাদের ভোটের প্রতিনিধি যারা আছেন তারা আসুন, মাইকের সামনে আসুন। আমাদের ভোটের প্রতিনিধি যারা আছেন তারা মাইকের সামনে চলে আসুন। সবাইকে ধন্যবাদ অনুরোধ করতেছি। রনিদা, পিজুদা, প্রদীপদা, রাজেশদা, দেবদা, আরো যারা আছেন নাম মনে করতে পারছেন এখন, তাড়াতাড়ি আসেন একটু। সবাই সুশৃঙ্খল ভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনুন।
আমি বলি মশালগুলো আমার হাতে ডান দিকে রাখুন, কেউয়ার আগুন বাড়াবেন আপনারা এই যে মিডিয়া নিয়ে না, আসছেন আগুন এখন নিভে দেওয়া হোক, আমাদের মশাল মিছিল শেষ। ভালো ভালো নিউজ চ্যানেল শুধু সবাই যারা প্রচার করে আছেন সবাই একটু যাচ্ছে আসুন। আমাদের দেশ খুব শান্তিতে আছে। কোন চ্যানেলটা সময় চ্যানেল এটিএন মাই কোন চ্যানেলটা দিয়ে কি এটা তো আপনাদের দায়িত্ব। যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুড়িয়ে দিয়েছে, কোথায় মা বোনরা নির্যাতিত হচ্ছে, কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না। নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন। আর প্রধান উপদেষ্টার কাছে আমার একটা বক্তব্য আছে, আপনি তো নোবেল বিজয়ী, বাংলাদেশের একমাত্র ব্যক্তিতে নোবেল বিজয়ী, তার চেহারা দেখে নোবেল দেয়নি। সে যথেষ্ট বিজ্ঞ, যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি। তাহলে সে যদি নোবেল বিজয়ী হয়ে থাকে, সরকার চেঞ্জ হয় এবং হবে, সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভালো থাকে। মার খায় কারা? সংখ্যালঘুরা মার খায়। সরকার চেঞ্জ হয়, মার খাই আমরা কেন? 1971 সালে যুদ্ধের সময় কি হিন্দু বাপ দাদারা কি ঘরে বসেছিল? যুদ্ধ তো তারাও করছে, জীবন তো তারাও দিয়েছে। পাকিস্তানিরা তো আমাদেরকেও, আমার মা নারীদেরকেও তো নির্যাতন করেছে। এই দেশে যদি যুদ্ধ করে আমরা আছি, তাহলে কেন আজকে সংখ্যালঘু আপনাদের অত্যাচারে কমতে কম 30% থেকে কমতে কমতে আজকে প্রায় শূন্য হয়ে গেছে? কেন কেন কেন? আর আমরা কত আন্দোলন করলে সে 5 আগস্ট আর কত আন্দোলন করলে আপনি আমাদের এই আত্মা মেনে নেবেন? আপনার কাছে আমরা কোটি কোটি টাকা চাইনি, আপনার কাছে আমরা বিশাল বিশাল বিল্ডিং চাইনি, আপনার কাছে খুব সাধারণ একজন সনাতনী হিসেবে যে দাবি আমাদের প্রয়োজন, জাস্ট সেই একটা দাবি চেয়েছি, এমন কোনো মহামূল্য জিনিস চাইনি। তাহলে কি আপনি আর কত কত আন্দোলন আমরা করবো, আর কত মাস আমাদের রাস্তায় দেখতে যাবো, আর কত মাস আমাদের রক্ত পরে আপনি আমাদের এই আন্দোলনের দাবি আর দফা দাবি মেনে নেবেন। তার কাছে আমি বারবার হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে আপনি একজন বিজ্ঞ মানুষ, আমরা আপনার কাছে আশা রাখি যে এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সবাই যেন শান্তিভাবে বাঁচতে পারে, এই নিশ্চয়তা আপনি দেবেন। ধন্যবাদ। আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। এত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিকে ভুলক্রমে কারো কাছে যোগাযোগ করতে আমাদের দেরি হয়, তারা এখানে অন্যান্য সম্প্রদায়ের যে উৎসবগুলো পরবর্তী সময়ে হবে, বৌদ্ধ সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায় বা আদিবাসী যারা আছেন, সবার প্রতি অনুরোধ, আপনাদের বড় বড় অনুষ্ঠান যেমন পূজা অনুষ্ঠান, আপনাদের বৌদ্ধ পূর্ণিমা আছে, ইস্টার সানডে আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা আদিবাসীদের যে বৈশাখী অনুষ্ঠান হয়ে গেছে, এমন যে বড় বড় অনুষ্ঠানগুলো আছে, সব জায়গায় সব মন্দিরে বা উৎসব স্থলে আপনারা 8 দফা দাবি প্রদর্শন করবেন। সবাই সংশ্লিষ্ট মন্দির সহ অন্যান্য কর্তৃপক্ষ অনুরোধ করবেন সবাই যেন 8 দফা দাবি তাদের মন্দিরে ঝুলিয়ে রাখে, যে আমাদের সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার দাবি। এটা আমরা সবাই 8 দফা দাবির সাথে ঐক্যমত, সবাই সেটা যেন নিজের মতো প্রচার করে। বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা সমস্ত ধরনের আপডেট এখানে পেয়ে যাবেন। আমাদের জোটের যারা প্রতিনিধি হিসেবে পেছন থেকে কাজ করছেন, আমি আবার অনুরোধ করছি, সবাই হয়তো ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, আশেপাশে যারা আছেন আপনারা এসে দাঁড়ান, আপনারা কথা বলার মাধ্যমে শেষ হোক, আমরা সেটাই চাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠান আজকে সমাপ্তি ঘোষণা করব। তার পূর্বে বলতে যাচ্ছি, বাংলাদেশের সনাতনী সমমনা এবং সংখ্যালঘু সমমনা যত অধিকারের আন্দোলনের সম্মিলিত ছাত্র যুব সংগঠন রয়েছেন, প্রত্যেকটা ছাত্র যুব সংগঠনকে অধিকার আন্দোলনে আমাদের বাংলাদেশ সংখ্যালঘু জোটে সম্মিলিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে অসংখ্য সংগঠন আমাদের এই জোটে একসাথে একাত্মতা পোষণ করে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে থাকবেন বলে একমত পোষণ করেছেন এবং আমাদের 8 দফা দাবির পক্ষে তারা সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যেই সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে এবং আগামী দিনে আন্দোলনের জন্য যে রূপরেখা তারা প্রণয়ন করেছে, তাদেরকে আমরা আমাদের এই জোটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং পাহাড়ি এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংখ্য সংগঠন আমাদের সাথে একত্রিত পোষণ করেছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামে তারাও সাথে থাকবেন, তাদেরকেও আমরা অন্তত ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে সম্প্রতি ঘটে যাওয়া খাগড়াছড়িতে নেককারজনক অগ্নিকাণ্ড সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য এবং আগত সকল বিপ্লবী সংগ্রামী ভাই বোনদেরকে
আমারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আপনারা সবাই সাবধানে বাড়ি যাবেন, সাবধানে থাকবেন এবং ফেসবুকে কোনো অনাকাঙ্ক্ষিত কথা লিখবেন না, যেটার কারণে বলি হয় আমার সমাজ, আমার রাষ্ট্র এবং আমাদের পরিবার। সবার কাছে অনুরোধ, আমরা অন্তত ফেসবুকে যে কোনো কিছু ধর্মীয় বিষয় লিখার সময় লিখার আগে পরে যেন 10 বার ভাবি এবং যতটুকু সম্ভব না লিখার চেষ্টা করি। আমাদের প্রতিবাদের ভাষাটা যেন গঠনমূলক হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, সবাই ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন এবং আন্দোলন সংগ্রামের সকল তথ্য দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সর্বশেষ স্লোগান, সনাতনী সমাজ আছে, যুব সমাজ আছে, এই জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয়, এদিকে সমিতি তত্ত্বাবধানে নাই, হিন্দু ফাউন্ডেশন গঠন করো, হিন্দু ফাউন্ডেশন গঠন করো, সংস্কৃত শিক্ষা বোর্ড, সংস্কৃত শিক্ষা বোর্ড, দুর্গা পূজা 5 দিনের ছুটি, সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে, দিতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, 8 দফা, এক দফা এক দাবি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের 8 দফা মানার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের এই প্রতিবাদ সভা এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।